মজাদার ডিম পোলাও। কোনো কিছু মাছ মাংস খেতে ভালো না লাগলে মজাদার ডিম পোলাও। আজকে আমি মজাদার ডিম পোলাও রান্না করব অনেক মজা করে একবারে। মানে এতটা মজা হবে আপনারা যে কোনো বাচ্চাদের দিতে পারেন, এটা বা বড় ছোটো বড় সবাই এই ডিম পোলাওটা খেতে পারবে। তো এটা আমি কিভাবে এত মজা করে রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে 2টা হাঁসের ডিম, 2টা মুরগির ডিম। তো এই হাঁসের ডিম মুরগির ডিম একসাথে রান্না করব আজকে ডিম পোলাও। তো এক বেলা খাওয়ার জন্যই আর কি। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনারা এইভাবে ঘরে তৈরি করতে পারবেন, কারণ সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে ডিম আমরা খাই। তো এইভাবে যদি ডিম পোলাও আপনি রান্না করে দেন, বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। ঘরে সবাই ছোট করে সবাই অনেক পছন্দ করবে। প্রথমে আমি ডিমটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে নিব। তারপরে আমি কি করি সবাই দেখতে থাকুন। তো আমার মতো এইভাবে আপনি একবার অল্প সময়ে কম খরচে মজাদার খাবার তৈরি করে দিতে পারেন ফ্যামিলির সবার। তো আপনাদের ফ্যামিলি অনুযায়ী সবাই কম বেশি নিতে পারেন ডিম। তো আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। তো এক বেলা খাওয়ার জন্যই আর কি। তো সবার সাথে সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবাই শিখতে পারবেন। একজনের রান্না বান্না দেখে আরেকজনে শিখে, একজনের রান্না দেখে আরেকজনে শিখে এভাবেই। কারণ আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে যারা কাজ করি সবাই বিভিন্ন রকমের রান্না দেখায়, যে যেভাবে খায় ঠিক সেভাবে রান্না করে। তো অনেক সময় আছে যে এক মানে যেমন ঢাকা জেলার আসে, মানে বাংলাদেশে 6-7টা জেলা আছে। তো না জেলা না বিভাগ আছে, আর জেলা আছে অনেকগুলো 64-র উপরে। তো সব দেশে মানে সব এলাকার এক এক রকম এক একভাবে রান্নাবান্না করে খায়। তো আমরা এক এক সময় মনে করেন যখন রান্না দেখি তখন ভাবি দেখি যে তার মতো রান্না করতে পারে, বা তারা এইভাবে খায়, আমরাও খেয়ে দেখি তার মতো রান্না খাওয়া হয় কি না। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। একটা পেঁয়াজ বেরেস্তা লাগবে আমার, আর একটা ব্লেন্ডার করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দেখুন এটা ব্লেন্ডার করার জন্য। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবাই কেটে এনে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না, এভাবেও রান্না করতে পারবেন না। টেনে দেখলে যারা রান্না করতে চান ভালো কিছু, প্রিয়জনের স্বামী সন্তান বা আত্মীয় স্বজনকে ভালো কিছু রান্না করে দিতে চান, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ঘরে এইভাবে তৈরি করতে পারবেন। তো আমি পেঁয়াজ রসুন লাগবে, আদা রসুনও পেস্ট দিব, সেই জন্য রসুন কমিয়ে দিছি। আর আমরা যেহেতু ঝাল খাই না, সেই জন্য ঝাল কম। একটা কাঁচামরিচ, তো এই কাঁচামরিচ একটা অনেক ঝাল আছে। তো এই টমেটো কেটে নিলাম এটি ব্লেন্ডার করার জন্য, কারণ এটা আমার গ্রেভি করার জন্য আর কি। আপনারা যদি মানে যে কোনো একটা রান্না কষা ভাজা বা কোনো কিছু করে একটা গ্রেভি করতে চান, তাহলে ব্লেন্ডার করে দিতে হবে পেঁয়াজ, টমেটো, রসুন। আর এখানে আমি চাল দিব পোলাও আমি এভাবে রান্না করব তেল ছাড়া। তো তেল দিব অল্প। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে তেল দিয়ে দিলাম দেখুন অল্প একটু, কারণ পোলাওতে তেল লাগে বেশি, যেহেতু আমরা তেল খাবো না সেজন্য তেলটা, এজন্য আমি এইভাবেই পোলাও রান্না করি, একবারে ঝরঝরে হবে দেখবেন। এভাবে আপনারা রান্না করে দেখবেন, পোলাওটা খুবই ঝরঝরে হবে। যারা তেল ছাড়া খেতে চান, আর যারা তেল দিয়ে খেতে চান তারা ওই অন্যভাবে মানে তেল দিয়ে কষিয়ে। তো আমি তেল দিয়ে কষিয়ে রান্না করব না, তো আমি এইভাবে ভাতের মতনই রান্না করব। তো আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন। আর এখানে আমি হলুদ লবণ দিয়ে ডিমটা আগে মেখে তারপরে ভেজে নিতেছি। ডিমটা ভাজলে কি মানে একটু সুন্দর দেখা যায়, উপরে একটু ব্রাউন কালার মানে কালারটা করলে বেশি ভালো লাগে। তো সেজন্য আমি ডিমটা ভেজে নিয়েছি দেখুন। এখানে দেশি মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে 2টে, তো আগেই বলে দিয়েছি। আর এখানে আমার পানিটা গরম হয়ে গেছে, এখন পানি যখন বলক আসবে তখন আমি চালটা দিয়ে দিলাম, এটা বাসমতি চাল। চালটা দিয়ে দিলাম, এখন আমি এটা রান্না করে নিব। তো এই যে দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিতেছি, এটা পেঁয়াজ বেরেস্তা করবো, এটা উঠিয়ে নেব পেঁয়াজটা। আর এখানে আমার চালটা হইতেছে,
এখানে আমি ভেজে নিতেছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বন্ধু করেছেন নতুন বন্ধু, একদিন 2 দিন ওয়েট করবেন, তো আপনারা ঠিক পাবেন, ব্যাক পাবেন। তো তাড়াহুড়ো করবেন না কেউ। তো এই যে দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে গা। এখন আমি কি করি সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেখুন এই ব্লেন্ডার ভিতরে মশলাটা এটা সব একসাথে গলিয়ে নিব। আর এখানে আমি সব মশলা দিয়ে দেব, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, যা যা লাগে। তো আপনারা আপনার পছন্দের মতন দিতে পারেন। তো আমি আমার পছন্দের মতন সব মশলা, আর এখানে কিছু গরম মশলা, ওই যে পেঁয়াজ ভেজে যে তেলটা ফিরছে সেই তেলের ভিতরে রান্না করব। আর এখানে আমি ডিম রান্নার জন্য মশলা তৈরি করে নিলাম। দেখুন এখানে আদা রসুন দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছুই দিয়েছি। মশলাটা একবার পেস্ট করে নিলাম, মানে বাটা মশলার মতনই। আর এই গরম মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর তো এর মধ্যে বাগার দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে পরে আমি ডিমটা দিব। তো এই দেখুন প্রায় কষানো হয়ে গেছে গা, অনেকক্ষণ অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি আমি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সবাই লাইক দিবেন ভিডিওতে। যারা যারা লাইক দেন না দয়া করে মনে করে লাইক দিয়ে দিবেন, শুরুতেই লাইক দিয়ে দিবেন, তারপরে আর ভুলে যাবেন না। আমি যার ভিডিও দেখি আগে লাইক দিয়ে দিই, পরে আবার ভুলে যাই, সেজন্য আগেই লাইক দিয়ে দিই আমি। তো এই যে দেখুন ডিমটা দিয়েছি আমি, উপরে একটু কেটে নিয়েছি। আর আপনারা যখন ডিম ভাজবেন দেখেন ডিম কিন্তু ফোটে। আপনি যদি একটু ডিমটা সেদ্ধ করে নেন বা একটা ছুরি দিয়ে একটু কেটে নেন, তাহলে দেখবেন ডিম ভাজার সময় আর ফুটবে না। তো এই যে দেখুন আমি একটা গল্প বলি শর্টকাটে। মানে আমরা যখন ঢাকায় থাকতাম, তো ঢাকায় একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম তখন। তো একটা মানে পাশের বাড়ির ভাড়াটে একটা মানে খালাই, তো সে কী করছে, ডিম সেদ্ধ দিয়ে প্রেশার কুকারে, তাও ডিম সেদ্ধ দিয়ে ঘুমায় পড়ছে, মানে সকালবেলাই। তো আমি আবার অত সকালে উঠতাম না, তো শুয়েই থাকতাম। যখনই সে ডিম সিদ্ধ দিয়ে ঘুমায় পড়ছে, তো আমি একবার রান্না করে গেছিলাম, তো দেখছি যে সে ডিম সিদ্ধ দিছে। তো আমি জানি সে ঘরে গেছে, হয়তো বাড়িতে আসবো, তো আমি আর রান্না করে যাইনি। আর ভালো তো পুরা বাড়ি ফুটটা যায় নাই, মানে ডিম আলু দিছিল একসাথে সিদ্ধ, মানে এমন বাস্ট হয়ে গেছে গা, পুরা বাড়ি লাগে যে বম ফিট করছি। মানে পুইরা নিজ দিয়ে ঝাঁঝরো হয়ে ডিম ফার্স্ট, মানে ডিম সিদ্ধ ডিম পুরো বাস্ট হয়ে একবারে প্রেশার কুকার, যেহেতু ওটা ঢাকনা লাগাই না, তারপর ওই ঢাকনাটা খুললে মানে পড়ে গেছে গা, আর ডিম ছিটটা বেটে আর দৌড় পেরে বেরিয়েছি আমরা সবাই। হাঙ্কা কী হলো, কোনো জায়গায় বম মারলো নি কেউ? পরে দেখি আইসা দেখি ডিম। পরে আমার কয় তুমি দেখো না, এখানে আসো না। আমি এখানে তো আসিনি একবার, আমি তো জানি না। আর আপনি ঘুমায় পড়ছেন, আমি তো আর জানি না। আমার বললো তো আমি বন্ধ করে দিতাম চুলে। এই অবস্থা। তো এই যে দেখুন আমার ডিমটা হয়ে গেল গা, কত সুন্দর কালারটা সেই হয়েছে, আর মজাটা এত মজা হয়েছে। তো এটা যেহেতু পোলাও দেওয়া বা গরম গরম ভাত দেখান, এত মজা লাগবে তা বলার বাইরে। তো এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার হয়েছে, আর অনেক মজা হয়েছিল এই ডিম ভুনাটা। তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ছোট বড় যায় যে যেরকমই কমেন্ট করেন সেটাই ভালো লাগে। তো এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, আমার পোলাওটা হয়ে গেছে, যে দেখুন অনেক ঝরঝরো হয়েছে। আর এখানে আমি এখন উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, একটু দেখতে সুন্দর, মানে ভালো লাগবো সেজন্য। তো এইভাবে আপনারা করে নেবেন যারা যারা ডিম পোলাও খেতে পছন্দ করেন। এই যে দেখুন আমার পোলাওটাও হয়ে গেছে গা, ডিমটাও হয়ে গেছে গা। তো আজকের আমার এই ডিম পোলাও রেসিপি কেমন লাগলো সবার সুন্দর কমেন্ট করেন যারা সুন্দর সুন্দর, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনই ধন্যবাদ দিয়ে দিলাম সবাইকে, কমেন্ট বক্স হয়তো বা দেওয়া হয় না, সেই জন্য আমি ভিডিওতেই সবাইকে ধন্যবাদ দিয়ে দিই। তো এখানে আমার আজকের এখানেই শেষ। সবাই ভালো থাকে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।